এটা তো অবশ্যই জানেন যে ইন ফার্স্ট প্লেস এটা একটা অন্যায় কাজ করা হয়েছে, এটা একটা আনলফুল কাজ করা হয়েছে, এটা রং একটা কাজ করা হয়েছে। মামা মনে করতেছে যে এটাই প্রসিডিওর, আমি যে বললাম যে কন্টাকে এসছে, টাকা খরচ করে এসছে, এটাই হচ্ছে সঠিক ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমেই আসতে হবে এই দেশে। আমাদের এই রুট গুলো এতটা অ্যাবিউজ হওয়ার কারণে আমার নিজেকে মাঝে মাঝে ঘৃণা মনে লেগেছে এই কমিউনিটির একজন সদস্য হিসেবে, যে এইগুলো কি, যে কোনো একটা রুট পেলে এটাকে ধ্বংস না করা পর্যন্ত, এটাকে একেবারে মানে আমরা ভালো জিনিসটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে না দেওয়া পর্যন্ত এই রুটটা মানে আমাদের কারণে, আমাদের এই রং ডুইং এর কারণে এই রুটটা সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত কেউ ক্ষান্ত হচ্ছে না। ইফতেখার হক লিখেছেন, আমি লন্ডনে কেয়ার ভিসায় আসছি, সাথে একজন ডিপেন্ডেন্ট। ওনার ওনার হাজবেন্ড ওনাকে প্রচুর মারধর করেন। এক পর্যায়ে আমি লন্ডনে কেয়ার ভিসায় আসছি, সাথে একজন ডিপেন্ডেন্ট, রাইট? উনি তো আপনার ওয়াইফ হয়তোবা, আপনি ইফতেখার হক সাহেব। আচ্ছা, এখানে আপনি আমাকে বলছেন যে আপনার ওয়াইফ উনি এসছেন আপনার ডিপেন্ডেন্ট হিসেবে নিশ্চয়ই, আবার ওনার হাজবেন্ড ওনাকে প্রচুর মারধর করেন। এক পর্যায়ে পুলিশকে ফোন করেন। সো পুলিশ আমার ডিটেলস নিচ্ছে এবং ওনার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কমপ্লিকেশনস এখানে যেটা দেখা যাচ্ছে, আমি যদিও ব্যাপারটা বুঝে গিয়েছি যে এটা অনেকবার বলা হয়েছে এরকম যে আমাদের কমিউনিটিতে এই বিভিন্ন ভিসাগুলো, কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা, এগুলো বিপুল পরিমাণে অ্যাবিউজ করা হয়েছে এবং হয়তো হোম অফিস এগুলো সম্পর্কে বেশ কিছু জিনিস এখন ওয়াকিবহাল, যার জন্য দেখেন কেয়ার ভিসা এখন আর নতুন করে ডিপেন্ডেন্ট বা স্পাউস বা এগুলো আনাই যায় না। ঠিক আছে, নতুন করে যারা ঢুকবে 11ই মার্চের পরে বা ঢুকেছে যারা, কারণ ওদের কাছে অনেক রিপোর্ট আছে এই এগুলা এগুলা এভাবে এই যে কন্টাকে এসছি, দেখেন এটা এখন আমি কি বলবো, এটা তো বিরাট এক এথিক্যাল ইস্যু। এটা তো অবশ্যই জানেন যে ইন ফার্স্ট প্লেস এটা একটা অন্যায় কাজ করা হয়েছে, এটা একটা আনলফুল কাজ করা হয়েছে, এটা রং একটা কাজ করা হয়েছে। কন্টাকে আসা কি হোম অফিসকে বলেছে যে আচ্ছা ঠিক আছে আমরা ভিসা দিলাম, যে কেউ যদি ডিপেন্ডেন্ট হিসেবে অন্য কাছ থেকে অন্যের মানুষের ওয়াইফ, তাকে নিজের ওয়াইফ দেখে নিয়ে আসো, আমাদের কোনো আইনগত কোনো বাধা নাই, এরকম কোথাও বলা আছে? এটা তো রিয়েলি মানে এট দ্য বিগিনিং গোড়ায় গলদ। এটা হচ্ছে যে একজনকে আপনি আনলেন ফেক ম্যারেজ দেখিয়ে, যেটা হচ্ছে জেনুইন বিয়ে না। আপনি বলছেন যে ওনার নাকি আরেক হাজবেন্ড আছে। তো এইখানে মানে কি বলবো, এটা তো একটা মানে সম্পূর্ণরূপে বেআইনি একটা কাজ প্রথমেই করা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখন এই কোথাকার পানি কোথায় গড়ায় এটা আমরা জানি না। আপনি বলছেন যে ওনার হাজবেন্ড ওনাকে মারধর করে, তার মানে গিয়ে কি উনি এসে আপনার সাথে থাকতেন না? যেহেতু উনি আপনার প্রকৃত স্ত্রী নন, উনি আপনার অরিজিনাল স্ত্রী নন। উনি কি হয়েছে, আপনাদের মধ্যে কোনো টাকার লেনদেন হয়েছে যে এই মহিলাটাকে এইখানে আপনি পৌঁছে দিবেন আপনার স্ত্রী দেখিয়ে। আরেকজন, উনি হয়তো ওনার হাজবেন্ড, অ্যাকচুয়াল হাজবেন্ড যিনি ফোনে বিয়ে করেছেন হয়তোবা দেশে, উনি হয়তো কোনো মানে ভিসা নাই ওনার এখানে হতে পারে, ওভারস্টেয়ার হতে পারেন। উনি কোনোভাবে এখানে আছেন। এখন উনি ওনার স্ত্রীকে আপনাকে বা কোনো দালালের মাধ্যমে এগুলো ধরা হয়। কারণ আস্তে, আস্তে এগুলো বিভিন্ন খবর আসতে, আসতে এখন আমাদের কাছে পুরো ব্যাপারগুলো পানির মতো পরিষ্কার। আমরা যারা ল প্র্যাকটিসে আছি, আমরা এগুলো সবাই অন্ততপক্ষে কম বেশি বুঝে গিয়েছি। তো এটা কি আপনাকে কোনো একটা টাকার লেনদেন হয়েছে ২ পার্টির মধ্যে এবং মোটা অঙ্কের টাকাই নিশ্চয়ই। আপনার ওয়াইফ দেখিয়ে, ফেক ম্যারেজ দেখিয়ে আপনি তাকে এখানে নিয়ে এসছেন। অবভিয়াসলি ইট ওয়াজ অ্যাবসলিউটলি একটা আনলফুল অ্যাক্টিভিটি। এটা কোনোভাবেই আইনের দৃষ্টিতে এটা অ্যাকসেপ্টেড না এবং হোম অফিস জানতে পারলে সবারই, আপনার সহ আপনার যিনি ডিপেন্ডেন্ট হিসেবে এসছেন দুজনেরই ভিসা কার্টেল হতে পারে, বিকজ এটা একটা আপনি ফলস রিপ্রেজেন্টেশন হয়ে গিয়েছে হোম অফিসে। যাই হোক, তারপরে এখানে আসার পরে উনার ওই আপনি যাকে ডিপেন্ডেন্ট করে এনেছেন স্ত্রী দেখিয়ে, উনি ওনার যে অরিজিনাল যে হাজবেন্ড, যার সাথে ওনার প্রকৃত যিনি আপনাকে এইভাবে তার স্ত্রীকে এই দেশে আনিয়েছেন অন্যের বউ দেখিয়ে, ওনার সাথে থাকেন। এখন উনি আবার মারধর করা শুরু করে দিয়েছেন। উনি এখানে হয়ে গিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে ওই মহিলাটা তো একটা মহাবিপদে। মহিলাটা হচ্ছে যে কি আসলেন অন্যজনের কাগজে বলা হচ্ছে যে আমার জামাই এই মিস্টার এক্স, অ্যাকচুয়ালি আমি থাকি মিস্টার ওয়াই এর সাথে, যিনি আমার কলেমা পড়া জামাই। তো এখানে পুলিশও কিন্তু বুঝতে কতক্ষণ সময় নেবে যে বলতেছে কি এগুলা, এগুলা মানে কি, মানে জিনিসটা ধরতেই তার হয়তো ভ্যাবাচাকা খেয়ে যাবে যে কি, আমি অঙ্কই তো মিলাতে পারতেছি না। এ ওর হাজবেন্ড, আবার এ ওর ওয়াইফ, এর সাথে থাকে, ওকে মারছে, এখন সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন
ওই যে বললাম কোথাকার পানি কোথায় করা যায় না, পুলিশ অবশ্যই যারা মাইগ্রেন্ট বা ইমিগ্রান্ট এদের সে ওই যার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে ইমিগ্রেশন অথরিটি আসবে, ইমিগ্রেশন অথরিটি এসে দেখবে যে উনি অলরেডি বেইলে আছেন বা কিভাবে আছেন এগুলো দেখা হবে। তারপর ম্যাটারগুলো আরো যদি সিপিএস যদি এটা ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যায় তখন এগুলা যদি আস্তে আস্তে ইন্টারোগেশনের মধ্যে বের হয়ে আসে, দ্যাট কুড বি ডিজাস্টার, দ্যাট কুড বি আই মিন ভেরি ব্যাড থিং ফর অল অফ ইউ। ঠিক আছে, এইগুলো থেকে আমি তো সবসময় বলি যে সবাই বিরত থাকবেন। আপনার মনে আছে গত কিছুদিন আগে এরকম একটা ম্যারিজ করে আসা, এবং এখানে আমি ইন্টারভিউ এর মতো করে কিছুতে দেখেছি যে এই মহিলাকে তো মেরে ফেলেছে, হাজবেন্ড মেরেছে, এই তাদের আসার পরে এখানে ঝামেলা হয়েছে, নামগুলো আমার মনে পড়ছে না, লন্ডনের বাইরের ঘটনা, মেরে ফেলেছে, তারপর মেরে ওই ছেলেটা ট্রেনে করে আসছিল, এখানে তাকে অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, আর মেরে যে ফেলেছে তার মামা নাকি এজন্য ইন্টারভিউতে বলছে যে এত টাকা দিয়ে এসছে এবং আমরা তো তার সাথে কন্ট্যাক্ট করে এসছি, তার তার মেয়েকে এনেছে। মামা মনে করতেছে যে এটাই প্রসিজিওর, আমি যে বললাম যে কন্ট্যাক্টে এসছে, টাকা খরচ করে এসছে, এটাই হচ্ছে সঠিক ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমেই আসতে হবে এই দেশে। তো আমাদের এই রুট গুলো এতটা অ্যাবিউজ হওয়ার কারণে আমার নিজেকে মাঝে মাঝে ঘৃণা লেগেছে এই কমিউনিটির একজন সদস্য হিসেবে, যে এইগুলো কি, যে কোনো একটা রুট পেলে এটাকে ধ্বংস না করা পর্যন্ত, এটাকে একেবারে মানে আমরা ভালো দিকগুলো, ভালো জিনিসটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে না দেওয়া পর্যন্ত এই রুটটা মানে আমাদের কারণে, আমাদের এই রং ডুইং এর কারণে এই রুটটা সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত কেউ ক্ষান্ত হচ্ছে না। একেবারে মানে বিপুল পরিমাণ মানুষ এটাকে অ্যাবিউজ করেছে, যেটা যারা জেনুইনলি দেশে কাজে আসতো, জেনুইন এমপ্লয়ার যারা ছিল, জেনুইন এমপ্লয়ি যারা ছিল, তারা এখন জেনুইন লোক আনতে পারছে না। সবাই তো আর এরকম করে নাই, সবাই তো আর ভুয়া বিয়ে দেখিয়ে আসে নাই। যারা জেনুইন বিয়ে, যারা জেনুইন ভাবে হাজবেন্ড ওয়াইফ এবং আনার তার রাইট আছে, সে তার ভিসা নিতে পারছে না, তাকে অনেক চেকস এন্ড ব্যালেন্সের মুখোমুখি হতে হচ্ছে। ঠিক আছে, তো আমি বলবো যে পুরো বিষয়টা নিয়ে চাইলে আপনি একজন লয়ারের শরণাপন্ন হয়ে ফেস টু ফেস ইয়ে করে, আমি আপনাকে যেহেতু লাইভ প্রোগ্রামে আমি অনেক কথা বলতে পারবো না, এটা আমি পাবলিকলি বলতে পারবো না। আপনি ওই যে ক্লোজ ডোরে আপনি মানে একজন লয়ারের সামনে বসে ক্লোজ ডোরে আমার কাছে একজন মানুষ এসে যদি বলে আমি একজনকে খুন করে এসেছি, আপনি আমাকে আইনগত সহযোগিতা দেন, আমি তাকে, যেহেতু সে আমার ক্লায়েন্ট হয়ে এসছে, আমি চেষ্টা করব তাকে আইনের মধ্যে তাকে কতটুকু রেমেডি দেওয়া যায়, আইন ঠিক রেখে সততার সাথে তাকে কতটুকু রেমেডি দেওয়া যায় সেই চেষ্টা আমি করব। এবং এই যে খুন করেছে এটা দুনিয়ার কেউ জানবে না, আমাকে সে বলেছে আমার বাইরে এটা কখনোই যাবে না, কারণ ক্লায়েন্টকে আমার প্রাইভেসি দিতে হবে এবং কনফিডেন্সিয়ালিটি দিতে হবে, এটাই আমার এথিক্যাল ইস্যু। এবং এটা যদি আমি না দিই তাহলে আবার আমি কোডস এন্ড রুলসও ব্রেক করলাম এসআর এর। ঠিক আছে, তো আপনি এটা আপনার পাবলিকলি প্রশ্ন করার কোনো কিছু ছিল না, আপনি একজন লয়ারের, ভালো লয়ারের, প্রয়োজনে একাধিক লয়ারের সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য আপনি শরণাপন্ন হতে পারেন যে এইটার সমাধান কোনো কিছু আছে কিনা, এটা কিভাবে ইয়ে করা যায়, দেন দ্য লয়ার্স ক্যান ডিল উইথ ইট। আমি বা যে কারো কাছে যেতে পারেন, আপনার যাকে ভালো লাগে তার কাছে যেতে পারেন, কিন্তু ক্লোজ ডোর আপনি কনফারেন্স করে আপনি পরামর্শ নেন। এবং এরকম ব্যাপার থেকে সবাইকে বহু আগে থেকে সতর্ক করছি, এবং এগুলো এখন এই জন্য তো ভিসাগুলাই এখন প্রায় বন্ধ হওয়ার পথে, স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির এখন আর ওভারসিজের ভিসা হয় না, কেয়ারের ভিসা তো একরকম বন্ধই, যদিও কাগজে কলমে এখনো ওপেন আছে। তারপরে স্যালারি কত বাড়িয়ে দেওয়া হলো দেখেছেন, এইগুলা হচ্ছে এই মানুষগুলো, আমাদের মানুষগুলো এই সিস্টেমগুলোকে এইভাবে অ্যাবিউজ করেছে যে এই পরিণতি হচ্ছে, শেষ পরিণতি হচ্ছে এরকম। বললাম না যে বন্ধ না হওয়া পর্যন্ত ক্ষান্ত হব না আমরা। তো আশা করি সবাই বিভিন্ন বিপদে যারা আছেন তারা বিপদ মুক্ত হন। আপনারা মানে এইভাবে আমি যেভাবে বললাম ক্লোজ ডোর একটা মিটিং করে আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করেন, আশা করি আপনি একটা সমাধান পাবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.